এত খিদে পেয়েছে বন্ধুরা, কি বলবো। কাজের থেকে এসছি, এসে ফোন আসলো একটা। এবার ফোনের ভিতরে দুধটা গরম করলাম, বিছনা কাঁথা ঝাড়লাম, এমনকি ঘরও ঝাড়ু করলাম ফোনের ভিতরে। তারপরে গিয়ে এই এখন ফোন ছেড়েছি, এখন খাবো আর কি। খিদে পায় খুব গো, কি করবো। আসার সময় 500 দুধ নিয়ে এসছি, 500 দুধ নিয়ে আসলাম, বনরুটি নিয়ে আসলাম। তোমাদের সবার টিফিন হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে অনেকবার। দুধটা গরম করলাম আর এই রুটি দিয়ে এখন খাবো টিফিনটা। আজকে সকালে কি হয়েছিল জানো? সকালবেলা আজকে ঘর থেকে গেছি শুধু মুখে কি বিস্কুট রাত্রিবেলা শেষ হয়ে গেছিলো। এবার যে বিস্কুট আনতে বলবো বা আমি নিয়ে আসবো, দুটোর একটাও মনে নেই। ধরতে আমি অনেক সকালে বেরোই, তোমরা জানো 6টায় বেরোই, কত সকালে দোকানও খোলে না। দিয়ে শুধু চা করে খেয়ে গেছি, শুধু চা। মুড়ি ছিল, মুড়ি খাইনি। সকালবেলা কে মুড়ি চিপায় বলো তো? তার জন্য আর বোমা খিদে লেগেছে। তো মনে হয় ভাবছি পেটও ভরবে, আবার তাড়াতাড়িও খেতে পারবে, এমন কিছু নিয়ে যাই। তা দুধ খায় না কয়দিন, তাহলে দুধই নি। দুধ আমিও খেতে পারবো, মেয়েও খেতে পারবো, মেয়ে খুব ভালোবাসে দুধ। দুধটা গরম করলাম, আমার দুধ জিনিসটাই ভীষণ ভালো লাগে। ঠিক আছে ব্যাপার, খাই। মানে মাথার মধ্যে চক্কর কাটছে, চক্কর। অনেক কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। কাদের বাড়িতে যে কথা কাটাকাটি হয়ে গেছে। বছরের শেষ আসলে ওরা কিছু জানে না, বছরের শেষ আসলে পুজো আসলে কিছু জানে না ওরা।